৪৩তম ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। মঙ্গলবার পরিষদের ২২২তম অধিবেশনে অনুষ্ঠিত ভোটে তাকে নির্বাচিত করেছে প্যারিস ভিত্তিক জাতিসংঘ সংস্থার নির্বাহী পর্ষদ। ইউনেস্কোতে বাংলাদেশের ৫৩ বছরের সদস্য পদের ইতিহাসে তিনিই প্রথম বাংলাদেশি যিনি এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হলেন। এই পদের জন্য বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করে। তবে গত সেপ্টেম্বরে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিল দক্ষিণ কোরিয়া ও ভারত। রাষ্ট্রদূত তালহা অক্টোবরের শেষের দিকে উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠেয় সাধারণ পরিষদের ৪৩তম সভায় রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন। এখন যে প্রথম বাংলাদেশি হিসেবে ইউনেস্কোতে দেশের ৫৩ বছরের সদস্য পদের ইতিহাসে শীর্ষ এই পদের জন্য নির্বাচিত হয়েছেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। ইউনেস্কোতে বাংলাদেশের এই কূটনীতিকের এমন সাফল্যের কারণ কি বলে মনে করেন? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, ৫৩ বছরের সদস্য পদের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশের রাষ্ট্রদূত নির্বাচিত হয়েছেন জাপানকে হারিয়ে। এটি আসলে আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি আনন্দের খবর। আজকে দুপুরে এই খবরটি ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম কর্মীদের মধ্যে প্রথমে জানাজানি হয়। পরবর্তীতে প্রবাসীরাও এটা ফেসবুক গণমাধ্যমের মাধ্যমে জেনে যায়। অনেক প্রবাসীদের সাথে আমার এই বিষয়ে আলাপ হয়েছে, অনেক গণমাধ্যম কর্মীদের সাথেও আলাপ হয়েছে। মূলত খন্দকার তালহা ২০২১ সালে ফ্রান্স, আইভরি কোস্ট এবং মোনাকোর রাষ্ট্রদূত হিসাবে এখানে নিযুক্ত হন। তারপরেই ইউনেস্কোতে স্থায়ী সদস্য হিসাবে, স্থায়ী প্রতিনিধি হিসাবে তিনি অনেক কূটনৈতিক সাফল্য অর্জন করেছেন। এর মধ্যে অন্যতম একটি যে বাংলাদেশের ঢাকার রিকশাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি প্রদান, এটা সবাই জানে। তো এর পিছনে আরেকটি কারণ রয়েছে যতটুকু মনে হয়, এবং আমরা যে মনে করি যারা সংবাদকর্মীরাও আমরা দেখেছি, আমরা আমাদের সাথে ওনাদের বিশেষ করে বাংলাদেশ দূতাবাসের কমিউনিকেশনটা একটু ভালো। সেই ক্ষেত্রে খন্দকার তালহা তিনি মূলত সবার সাথে একটু সজ্জন ব্যক্তি উনি। পাশাপাশি প্রবাসীদের সাথে আলাপ হয়েছে। প্রবাসীরা মনে করে যে আসলে এই কূটনৈতিক সাফল্যের অন্যতম মূল কারণ হলো বাংলাদেশের বর্তমানে যে সারা বিশ্বে একটি ইতিবাচক একটি অবস্থান। বিশেষ করে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূসের যে সুনাম সারা বিশ্বে, এই দায়িত্বে আছে বাংলাদেশ সরকারের প্রধান হিসাবে। উনার সুনামটা মূলত এই কূটনৈতিক সাফল্যের একটি অন্যতম কারণ হিসেবে আমাদের কয়েকজন গণমাধ্যম কর্মীও পাশাপাশি অনেক প্রবাসীরাও এই কথাটা বলেছেন যে বাংলাদেশের বর্তমান আগের যে বাংলাদেশের যে অবস্থানটা সেটা এখন নাই। বর্তমান অবস্থাটা বাংলাদেশে অনেক উজ্জ্বল একটা অবস্থান সারা বিশ্বে। সেই কারণে মূলত কূটনৈতিক সাফল্যের এটা একটি কূটনৈতিক একটা বিষয় এবং কূটনৈতিক সাফল্য এটা এসেছে এবং নির্বাচনে জয়ের অন্যতম একটি কারণ বলে মনে করেন প্রবাসীরা এবং গণমাধ্যম কর্মীরা। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তিনি মূলত বেশি আমরা খুব ইউনেস্কোতে মূলত ওনার কর্মকাণ্ডগুলো যে এর আগে যে বিশেষ করে বাংলাদেশ বিষয়ে অনেক অনুষ্ঠানে অনেক সফলভাবে উনি আয়োজন করেছেন এবং আন্তর্জাতিকভাবে উনি অনেক পরিচিত হয়ে গেছেন। মূলত ওনার এই পরিচিতি এবং আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, মূলত এটাই আসলে এই নির্বাচনের একটি অন্যতম কারণ। ফেরদাউস আখুনজি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।